নমস্কার বন্ধুরা, আপনি যা হতে চান তা হতে পারছেন না। তাহলে জেনে নিন এর আসল কারণ গৌতম বুদ্ধের গল্প থেকে। আজকের গল্পটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, দয়া করে শেষ পর্যন্ত এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, আপনি যদি শেষ অবধি এই গল্পটি মনোযোগ সহকারে শুনেন, তবে আপনি এই গল্প থেকে কিছু শিখতে চলেছেন, যা আপনাকে সাহায্য করবে। এটা প্রত্যেক জীবনে খুব দরকারি হতে যাচ্ছে, তাই শেষ অবধি এই গল্পটি শুনুন। বন্ধুরা, আজ যা কিছু আপনার কাছে আছে তা আপনার ভাগ্যে লেখা ছিল বলে নয়, বা আপনার ভাগ্য খারাপ বলে নয়, বরং আপনার প্রাপ্য এতটাই তাই। বন্ধুরা, এই প্রকৃতি খুবই ন্যায়প্রিয়। এটি তাকে ততটুকুই দেয় যা সে প্রাপ্য, তবে এর চেয়ে বেশি কিছু চাইলে তাকে তার যোগ্য হতে হবে। বন্ধুরা, কোন গুণটি আপনাকে সক্ষম করে তোলে, আপনি কি সেই গুণটি সম্পর্কে জানতে চান? আপনি যদি জানতে চান, তাহলে গৌতম বুদ্ধের জীবনের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। তো আর সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটি গৌতম বুদ্ধের জীবনের শিক্ষণীয় গল্প, যা আপনার জীবন বদলে দেবে। একবার গৌতম বুদ্ধকে একটি সভায় বক্তৃতা দিতে হয়েছে, এবং যখন সভার সময় শুরু হল, বুদ্ধ সেখানে আসেন এবং কিছু না বলেই সেখান থেকে চলে যান। ওই সভায় বুদ্ধের জন্য অপেক্ষা করছিলেন শতাধিক মানুষ, আর বুদ্ধের এই ধরনের আচরণ দেখে সবাই খুব মর্মাহত হল। কিন্তু বুদ্ধকে কেউ কোনো প্রশ্ন করেনি। বন্ধুরা, পরের দিন আবার সভার আয়োজন করা হয়, আর দ্বিতীয় দিনে সভায় লোকের সংখ্যা প্রায় কমে যায়। এবার ওই সভায় প্রায় 80 জন বসেছিলেন। বুদ্ধ সভায় এসেছিলেন, কিন্তু এবারও বুদ্ধ তাই করলেন, অর্থাৎ এবারও বুদ্ধ এসে কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। লোকেরা আবার চমকে উঠল, কিন্তু বুদ্ধকে কেউ কোনো প্রশ্ন করল না। পরদিন আবার বৈঠকের আয়োজন করা হয়, কিন্তু এবার সভায় লোক সংখ্যা আরও কমেছে। এবারের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 50 জন। বুদ্ধ সমাবেশে এসে চারপাশে তাকিয়ে কিছু না বলে সমাবেশ ত্যাগ করলেন। এরপর কিছু লোক ক্ষিপ্ত হয়, কারণ লোকজন তাদের কাজ ফেলে সভায় শুনতে এসেছে। কিন্তু বুদ্ধকে কেউ কোনো প্রশ্ন করেনি। পরের দিন আবার সভার আয়োজন করা হলো। বন্ধুরা, আপনারা যারা এই গল্পটি শুনছেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো মনে মনে ভাবছেন যে কতবার সভা হবে, আর আপনিও হয়তো এই গল্প শুনে বিরক্ত বোধ করতে শুরু করেছেন। আর যারা সবেমাত্র বিরক্ত বোধ শুরু করেছেন, তাদের এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে, কারণ এই গল্পটা শুধু আপনার জন্য। পরের দিন আবার সভার আয়োজন করা হলেও এবার সভার সংখ্যা আরও কমেছে। তার মানে এবার সভায় মাত্র 30 জন ছিলেন। বুদ্ধ সমাবেশে এসে হাসলেন, এবং আবার বুদ্ধ তাই করলেন, অর্থাৎ কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এবার মানুষও ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এই সময় লোকে পিছন থেকে বিড়বিড় করে কিছু বলতে শুরু করল, কিন্তু বুদ্ধ তাদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না। পরদিন আবার বৈঠক হয়, আর এবার লোক সংখ্যা অনেক কমে গেছে, অর্থাৎ এবারের সভায় মাত্র 15 জন উপস্থিত ছিলেন। এবার বুদ্ধ সভায় আসেন, কিন্তু এবার বুদ্ধ তাঁর আসন গ্রহণ করেন। তারপর বুদ্ধ প্রবচন দেওয়া শুরু করলেন, এবং বুদ্ধ সেই 15 জনকে প্রচার করলেন। আর সেই 15 জনই বুদ্ধের সন্ন্যাসী হয়েছিলেন, এবং পরবর্তীতে সেই 15 জনই বুদ্ধের জ্ঞানকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেন। তারপর একদিন কেউ একজন বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, কেন তিনি অনেক দিন কথা না বলে সভা ছেড়ে চলে যেতেন। তখন বুদ্ধ বলেন যে আমি সেই লোকদের খুঁজছিলাম, যারা যোগ্য ছিল, অর্থাৎ প্রথম দিনে শতাধিক লোক এসেছিল। তাদের বেশিরভাগই শুধুমাত্র এসেছিল, আমার প্রচারের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আর তাদের বেশিরভাগই এসেছিলেন বৈঠকে কি হয়েছিল তা দেখতে ও শুনতে, কারণ ওই লোকেরা আমার জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে পারেনি। আমি এমন লোকদের খুঁজছিলাম যারা আমার জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সেজন্য আমি কয়েকদিন কথা না বলে সভা ত্যাগ করি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তারা কারা, যাদের মধ্যে আসলে তৃষ্ণা আছে। যারা সত্যিকারের তৃষ্ণার্ত ছিল তারা শেষ অবধি থেকে গেল, এবং যারা এসেছিল তারা প্রথম বা দ্বিতীয় দিনে চলে গেল। যাদের ধৈর্য ছিল তারা মুক্তির পথ খুঁজে পেয়েছে, আর যাদের তাড়া ছিল তারা এখন ঘরে বসে আছে। প্রশ্ন এটা নয় যে আমি আপনাকে কি দিতে পারি, বরং প্রশ্ন হলো এই যে আপনি কি নিতে পারবেন। আপনার পাত্র কত বড়,
এবং আপনি কতটা অধিকারী। আপনার প্রাপ্যের চেয়ে আপনি অনেক বেশি কিছু পাবেন না। তখন লোকটি বুদ্ধকে জিজ্ঞেস করে যে কিভাবে যোগ্য হওয়া যায়। তখন বুদ্ধ বললেন যে ধৈর্যের মাধ্যমে ধৈর্যশীল ব্যক্তি তার জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। সভায় আসা সব লোক ও শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারেনি। শেষ পর্যন্ত তারাই ছিল যারা ধৈর্য ধারণ করেছিল। আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন, কিন্তু ধৈর্য ছাড়া আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন না। তখন সেই ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞেস করে কিভাবে একজন ব্যক্তি তার ভিতরের ধৈর্য বৃদ্ধি করতে পারেন। তখন বুদ্ধ বললেন যে নিরন্তর অনুশীলনের মাধ্যমে আমরা ভিতরের ধৈর্য বাড়াতে পারি। যেমন একজন ব্যক্তি যখন ধ্যান শুরু করেন তখন তার মন তার সামনে অনেক বাধা নিয়ে আসে, কিন্তু তার ধৈর্য তাকে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে বাধ্য করে। তখন লোকটি বুদ্ধকে বলে, বুদ্ধ যেটা বুঝলাম তার মানে আমাকে ধৈর্য ধরে একটানা অনুশীলন করতে হবে। বন্ধুরা, এখন বুঝতে পারছেন যে কেন আপনি যা পেতে চান বা যা হতে চান তা হতে পারছেন না। আপনি যা পেতে চান তার যোগ্য নন। আপনি তখনই যোগ্য হবেন যখন আপনি নিজের মধ্যে ধৈর্য বাড়াবেন। আর ধৈর্য কিভাবে বাড়ানো যায়? একটানা অনুশীলনের মাধ্যমে ধৈর্য বাড়বে। তো বন্ধুরা, আপনি নিজেই নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন। আপনি ভবিষ্যতে যা হতে চান তা অর্জন করার জন্য আপনি কি ধৈর্যের সাথে কাজ করছেন? বন্ধুরা, এর উত্তর যদি না হয়, তাহলে আপনার এই ব্যর্থতার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। বন্ধুরা, গৌতম বুদ্ধের আজকের শিক্ষামূলক গল্পটি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম শিক্ষামূলক গল্পের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।